আজকে তো আমি সবার জন্য পালং শাকের তরকারি রান্না করেছি, আলু দিয়ে, কোরাল মাছের মাথার লেজা দিয়ে, আর সাথে কোরাল মাছও রান্না করেছি। গতকাল যে ভিডিওটি ছেড়েছিলাম ওখানে কোরাল মাছ ছিল, কোরাল মাছ তো কালকে রান্না করিনি, আর আজকে রান্না করেছি। আর সাথেই তো কিছুটা বটক গরম করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো চলে আসলাম আবার আমার রান্নার ভিডিও নিয়ে। বটের ভিডিও দেখে অনেকেই হয়তোবা ভাবতে পারেন না আমি তো আপনাদের কাছে বটের ভিডিও শেয়ার করিনি। তো গতকাল যে রান্নার ভিডিওগুলো শেয়ার করেছিলাম, কুমড়ো শাকের তরকারি সাথে শোল মাছ আর তিল্লি রান্না করেছিলাম। তো রান্না শেষে তো আমি দুপুরবেলায় রেস্ট নিতে গিয়েছিলাম। আর দুপুরবেলায় আমার শ্বশুর বাজার থেকে আসার সময় একটা গরুর বট নিয়ে আসে। যেহেতু আমাদের দোকান থেকে বটটাকে সুন্দর করে ছিলে নিয়ে আসে। শুধু আমি গরম পানির মধ্যে হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেই কিছুটা। আর সিদ্ধ হওয়ার পরে এই তো দেখতেই পাচ্ছেন আমার চাচাতো দেবর, আমার ফুফু শাশুড়ি মিলে গরুর বট কাটতেছিল, এমনকি আমার মেয়েও কেটেছিল। তো বট কাটা শেষে বিকালেই আমি বটটা বসিয়ে দিচ্ছিলাম, কারণ সন্ধ্যার পর গ্যাস থাকে না। এখন যেহেতু শীতকালে আমাদের গ্যাসে প্রচুর ডিস্টার্ব করে। সকালে তো থাকে না, আর বিকেল হলে আবার গ্যাস চলে যায়। তাই ভাবলাম এখন যেহেতু গ্যাস আছে, বটটাকে এখনই হালকা কিছুটা রান্না করে রাখি, আর পরবর্তীতে আগামীকাল বটটাকে গরম করে আমরা সবাই খেতে পারবো। তো বটটাকে তো প্রথম আমি তো দেখতেই পাচ্ছেন 3টে কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি, আর পরিমাণ মতো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আর সাথে তো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, একে একে সমস্ত কিছু যা পরিমাণ মতো লাগে সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে একটা গরুর ভুঁড়ি পুরোটাই ছিল, বটও কাটার পর অনেকগুলো হয়েছে, তাই আমি পরিমাণ মতো একটু একটু করে মশলা দিচ্ছিলাম আমার আন্দাজ মতো। এখানে তো আমি বট রান্না করতেছিলাম, আর এখানে পিছন দিয়ে আমার ছোট মেয়েটা আসছে, আমি ওকে উপরে বসিয়ে দিলাম। শুধু পাকের ঘরে এসে প্লেট বাটি এগুলো শুধু ধরবে আর নাড়াচাড়া করে এটার জিনিস ওদিকে রেখে দিবে। তো বটটার মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে 4টি তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাগুলোকে এখন ধুয়ে দিব, আর সাথে এলাচি দারচিনিও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতো। এটাকেও এখন ধুয়ে আমি বটের মধ্যে দিয়ে দিব, ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে গ্যাসের কথা বলছিলাম, গ্যাসের প্রবলেম তো শীতকালে আসলে আমাদের এতই জ্বালায়, বিশ্বাস করেন। যদি রাত্রেবেলায় তো সিলিন্ডারে আমরা সব তরকারি আবার গরম করি, আর শীতকাল যেহেতু গরম ছাড়া তো তরকারি খেতে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা, তাই গরম তো করাই লাগে। রাতের বেলাও দেখা গেছে গ্যাস থাকে না, আর গ্যাস আসতে আসতে রাত্রের 11টা, সাড়ে 11টা বেজে যায়, অনেক সময় তো 12টাও বাজে। তো এত রাত পর্যন্ত আর জাগা সম্ভব না, তাই আমরা সিলিন্ডারে আবার তরকারি সব গরম করি। গরম করে সবাই ভাত টাত খেয়ে নেই। আর বিকেলবেলা এখন যেহেতু ভাবলাম যে গ্যাস আছে, তাই দেরি করলাম না, বটটাও বসিয়ে দিচ্ছি। আর বট রান্না শেষে ভেবেছিলাম যে কালকের জন্য বট রেখে দেবো, কিন্তু পারলাম না। বট রান্না যখন হয়েছিল তখন সবাই একটু একটু করে বট খেয়েছিল, এমনকি আমার চাচি শাশুড়িদেরকেও দিয়েছিল কিছুটা, আমার ফুফু শাশুড়িকেও দিয়েছিল। সাথে কিন্তু আমি আমার বাবার বাড়ির জন্য একটু বট নিয়েছিলাম। রান্না করার পর আমার শাশুড়িকে বলেছিলাম যে বট আমি খাবো না, আমাকে একটু দিয়ে দেওয়ার জন্য, আমি বাবার বাড়িতে যেহেতু আসবো বট একটু নিব। তো আমার শাশুড়ি বলল সমস্যা নেই, তুমি খাবা না কি জন্য, তুমি অবশ্যই খাবা, আর বট ভাজি আমি তোমাকে একটু দিয়ে দেব, তুমি নিবা, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন বটটাও আমি এখানে রান্না করেছি, আর রান্না শেষে তো ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম রাতে। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো পরের দিন সকালবেলায় পালং শাকটা তো আগের দিনে আমি কুটে ধুয়ে রেখেছিলাম, ফ্রিজে একটা পলিথিনে ভরে রেখেছিলাম। তো শাকের সাথে এখানে আলু দুটো কুচি করে নিয়েছি, আর এখানে এই তো কোরাল মাছগুলো আমি সকালে স্কুলে যাওয়ার সময় বের করে গিয়েছিলাম। আজকে ছেলের পরীক্ষা ছিল, ওকে নিয়ে তো স্কুলে চলে গিয়েছিলাম সকালে কাজকর্ম করে। আর স্কুল থেকে এসে এই তো রান্নাবান্নার কাজে লেগে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে তো আমি পালং শাকটা রান্না করব বলে এখানে কোরাল মাছের মাথা লেজা দিয়ে দিয়েছি। আর এখানে আমার খুব খিদে পেয়েছিল, স্কুলে সকালে যাওয়ার সময় তো আমি কিছুই খেয়ে যাইনি, যেহেতু সকাল সকাল চলে গিয়েছিলাম। তাই সকাল সকাল শীতের দিন কিছুই খেতে ভালো লাগে না। তো স্কুল থেকে আসার পর আমার শাশুড়ি আমাকে দোকান থেকে 3টা সিঙ্গারা এনে দেয়, তো আমি ওটাই খাচ্ছিলাম। আর এখানে আমার ছোট মেয়েটার জন্য, আমার হাজব্যান্ডের জন্য আমি ডিম নিয়েছি, ওদেরকে ভেজে দেব। ওরা বলছিল যে ডিম ভেজে দেওয়ার জন্য, ওরা নাকি খাবে। তো আমি ডিমটা ভেজে দিচ্ছি ওদেরকে। আমার হাজব্যান্ড বলেন, আমার ছেলে মেয়ে বলেন, সবাই ডিমের জন্য এত পাগল, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের প্রত্যেক দিন 2-3টা ডিম লাগে ওদের জন্য। হয়তো বা ওরা ভেজে খায়, না হয় সিদ্ধ খায়। আর আমার শ্বশুর সহ একসাথে ডিম যদি আনে তাহলে 30টা ডিম নিয়ে আনে। 30টা ডিম বিশ্বাস করেন আমাদের 2 দিনেই শেষ হয়ে যায়, 3 দিনেই শেষ হয়ে যায়। আর এদিকে তো ডিম ভাজা হয়ে গেলে পালং শাকটাও বসিয়ে দিয়েছি। আর বাহিরে এই তো আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে বসে আছে, রোদ পোহাচ্ছে। তো
তো পালং শাকটাও কিছুটা হয়ে আসছে, আমি এখন এখানে দুটো টমেটো কেটে দেব। বাজারে তো এক এক সময় টমেটোর দাম এমন থাকে, এক এক সময় তো দেখা গেছে টমেটো কিনতেই পারি না। আর এখন টমেটো তো অভাব নেই, যেহেতু শীতকাল টমেটোরও দাম কম। আমার শ্বশুর তো টমেটো অনেকগুলো নিয়ে দিয়েছে, আর সমস্ত তরকারিতে টমেটো দিলে আমার কাছে ভালো লাগে। আমি রান্না করলে টমেটো খেতে পারি, কিন্তু কাঁচা টমেটো কেন জানি আমি খেতে পারি না। আর এখানে পালং শাকটা আমার হয়ে গেছে, দেখতেই পেরেছেন আমি কিছুটা তেল বাগার দিয়ে দিয়েছি। এখানে আমি এখন কোরাল মাছটা বসিয়ে দেব। তো প্রথমে পেঁয়াজটাকে হালকা কিছুটা ভেজে নিয়েছি, কিছুটা রসুন বাটাও দিয়েছি, আর সাথে কাঁচামরিচও দিয়েছি কয়েকটা কেটে। একে একে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো আমি দিয়ে দিব। আর টমেটোর কথা বলছিলাম, টমেটো তো আমাদের 12 মাসেই থাকে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, ভিডিও দেখলেই বুঝবেন যে প্রত্যেক দিন আমি রান্নাতে টমেটো দিয়েই থাকি। আর আমার শ্বশুর খুব পছন্দ করে, সাথে আমার হাজব্যান্ড, আমার শাশুড়িও পছন্দ করে তরকারির সাথে টমেটো দিতে। আর আমার কাছেও খেতে খুবই ভালো লাগে, তাই আমি টমেটো, ধনিয়া পাতা এগুলো বেশি বেশি করে দিই। ধনিয়া পাতার ঘ্রাণ তো আমার কাছে এত ভালো লাগে, আমার ইচ্ছে করে যে ধনিয়া পাতা আমি এমনিতেই ভর্তা বানিয়ে খাই। এক ফাঁকে তো মাছটা বসিয়ে দিয়ে আমি ঘরে আসছিলাম, আমার ছোট মেয়েকে এটাকে বাইরে দেখতে পারছিলাম না। আর ঘরে এসে দেখি ও এখানে খাটের উপর উঠে ড্রয়ার হাতাচ্ছে, ড্রয়ারের ভিতর থেকে নেল কাটার নিয়ে সে বসেছে আর আমাকে দেখাচ্ছে নেল কাটার সে হাতে নিচ্ছে। আমি ওর কাছে খুঁজে নিচ্ছিলাম, এক সময় দেখা গেছে ওর আমার হাতে দিতে গিয়ে আমি হাতে নিতে পারিনি, নিচে পড়ে গেছে। ও মাথায় হাত দিয়ে বলতেছে আল্লাহ, তো সে আবার নিচে সাথে সাথে নেমে নেল কাটার আমার হাতে দিয়ে দিয়েছে। আর এই ফাঁকে তো ফাঁকের ঘরে এসে দেখি আমার অবস্থা খুবই খারাপ। কড়াইতে মাছটা যে বসিয়েছিলাম ওটা জল লেগে গেছে, আমি তাড়াতাড়ি একটু পরিমাণে পানি দিয়ে মাছটাও দিয়ে দিলাম। তো কোরাল মাছটাকে আমি হালকা কিছুটা কষিয়ে নেব, বেশি কষাবো না, তাহলে মাছটা ভেঙে যাবে। কোরাল মাছের যেহেতু একটাই কাঁটা থাকে, আর কোনো কাঁটা থাকে না, তো মাছটা খুবই নরম হয়। তো মাছটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা টমেটো কেটে দিয়ে ফেলেছি, আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি মাছটা কিছুক্ষণ হওয়ার জন্য। মাছটা যখন কিছুক্ষণ হয়ে আসছে, আমি একটা একটা করে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমি বেশি নাড়াচাড়া দেবো না, অলরেডি মাছ ভেঙেও যাচ্ছে মাছটা উল্টানোর সময়, তাই ভাবলাম যে বেশি আর উল্টাবো না মাছ। আর এখানে পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন মাছটাও রান্না হয়ে গেছে, কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি মাছটাকেও নামিয়ে নিয়েছি। তো পুনরায় কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে এনেছি। এখন আমি ফুলকপি ভাজি করব। ফুলকপি তো ভেবেছিলাম আমি তরকারি রান্না করব। আমাদের যে হেল্প হ্যান্ড মেয়েটা আছে ওকে বললাম যে তরকারি কাটার জন্য তুই ফুলকপি কাট। ও ফুলকপিগুলোকে এমন ছোট ছোট করে কেটেছে, তাই ভাবলাম যে তরকারি রান্না করব না, যাক আলু দিয়ে ভাজি করি। আর ফুলকপি আমার অনেক প্রিয়, তাই ভাবলাম আলু দিয়ে ভাজি করে ফেলি, সবাই খাবে, সবাই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন ভাজিটাও আমি বসিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে একটু পানিও দিয়েছি যদি ফুলকপিগুলো সিদ্ধ না হয়। তো পানিটা দেওয়ার পরেই তো দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে আমি ফুলকপিটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফাইনালি এই তো আমার ভাজিটাও হয়ে গেছে। আর এক পাশে এই তো এর আগের দিন যে বটবাজি ছিল বললাম না, সবাই খেয়েছে, আর এতটুকুই শুধু রয়েছে। আর আমার শাশুড়ি আমাকেও দিয়েছে কিছুটা বাবার বাড়ি নেওয়ার জন্য। এগুলোকে গরম করে নিচ্ছি, এখন সবাই খাবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।